ঈদ ও বাংলা নববর্ষের দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের সমুদ্র সৈকত, পাহাড় সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। লম্বা ছুটিকে কাজে লাগাতে অসংখ্য পর্যটক জড়ো হয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলোও হয়ে উঠেছে কানায় কানায় পূর্ণ। একই সঙ্গে দর্শনার্থীর পদচারণায় মুখর সিলেট, মৌলভীবাজার, নরসিংদী সহ সারা দেশের দর্শনীয় স্থান এবং প্রমোদ কেন্দ্রগুলো। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে লিওন মিরের প্রতিবেদন। ঈদ আর নববর্ষের লম্বা ছুটিতে সারা দেশে এখন উৎসবের আমেজ। আত্মীয় পরিজন নিয়ে আনন্দময় সময় কাটাতে সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। বরাবরের মতো পর্যটকদের বড় আকর্ষণের জায়গা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নগর জীবনের যান্ত্রিকতাকে দূরে ঠেলে সাগরের সুনীল জলরাশিতে তারা বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি ঝর্ণা, ইনানির পাথুরে সৈকত, রামুর বৌদ্ধ মন্দিরেও ভ্রমণ পিপাসুদের সমাগম চোখে পড়ার মতো। ওই দিনও দেখলাম অনেক মানুষ নাই, খুবই কম মানুষ। আজকে অনেক মানুষ। কক্সবাজার এসে খুব ভালো লাগতেছে। পাহাড়, ঝর্ণা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেটে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের পাশাপাশি রয়েছে দৃষ্টিনন্দন চা বাগান। তাই ছুটিতে অনেকের গন্তব্য সিলেট। তবে এই সুযোগে সেখানে হোটেল ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন কোনো পর্যটক। যেহেতু এখন ঈদের সিজন, উৎসব মুখর অবস্থা, তো সেই জন্য আমরা ঘুরতে আসছি চা বাগানে। ঈদ উপলক্ষে এখানে বেড়াতে এসেছি, অনেক সুন্দর লেগেছে জায়গাটা আমাদের কাছে। পিছিয়ে নেই পাশের জেলা মৌলভীবাজারও। সিলেটের মতো সেখানেও রয়েছে হাজারো পর্যটকের পদচারণা। জেলার চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক সহ প্রায় অর্ধশত পর্যটন কেন্দ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আমরা ঈদ উপলক্ষে আজকে বেড়াতে আসছি আর অনেক জায়গায় ঘুরলাম। অনেক মজা লাগছে। আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে সেই সারাদিন বেড়াচ্ছি ঈদের খুশিতে। দর্শনার্থীর অভাব নেই রাজধানীর অদূরে অবস্থিত নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। সেখানকার বিভিন্ন রাইড আর ওয়াটার থিম পার্ক ঈদ উপলক্ষে সেজেছে আকর্ষণীয় সাজে। ভালো লাগতেছে, পরিবেশটাও ভালো, বাচ্চাদের নিয়ে আনন্দ লাগতেছে। আমরা বন্ধুরা মিলে আসলাম এই জায়গায়, আসলে জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।